ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে রমজান মাস। ওই দিনই প্রথম রোজা। তবে সম্পূর্ণ বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভর করে। গরমের শুরুতেই পবিত্র রমজান মাস আসায় রোজাদারদের জন্য পানির চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তীব্র গরমে রোজা রেখে দীর্ঘ সময় পানি না খেলে গলা ও মুখ শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তবে কিছু স্বাস্থ্যকর কৌশল মেনে চললে গ্রীষ্মকালেও রোজা রাখা অনেকটাই স্বস্তিদায়ক হতে পারে। ইফতার থেকে সাহরি পর্যন্ত সময়টুকুতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। এ সময়ের মধ্যে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা উচিত। অনেকেই ইফতারে কার্বোনেটেড ড্রিঙ্কস বা অস্বাস্থ্যকর পানীয় পান করেন। এতে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘ সময় শরীর হাইড্রেটেড থাকে না। তাই স্বাভাবিক পানি পান করাই উত্তম। তবে একেবারে পানি না খেয়ে বিরতি দিয়ে অল্প অল্প করে পান করা ভালো। খাদ্য তালিকায় পানি সমৃদ্ধ মৌসুমী ফল ও শাকসবজি রাখা উচিত। তরমুজ, বাঙি, শসা, টমেটো কিংবা লাউ জাতীয় সবজি শরীরের পানির ঘাটতি পূরণে সহায়ক। রোজা রেখে অযথা রোদে ঘোরাফেরা না করাই ভালো। প্রয়োজন হলে সঙ্গে ছাতা রাখা যেতে পারে, এতে পানি শূন্যতার ঝুঁকি কমে। অতিরিক্ত পরিশ্রম বা ভারী ব্যায়াম রোজা অবস্থায় এড়িয়ে চলা উচিত। এতে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং ঘামের মাধ্যমে অতিরিক্ত পানি বের হয়ে যায়। রমজান মাসে ক্যাফেইন জাতীয় পানীয় যেমন চা বা কফি যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো, কারণ ক্যাফেইন শরীর থেকে পানি বের করে দেয়। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে নানা পুষ্টি উপাদান বের হয়ে যায়। এই ঘাটতি পূরণে কচি ডাবের পানি, লেবুর শরবত বা ঘরে তৈরি ডিটক্স ওয়াটার উপকারী হতে পারে। ঘরেই বানিয়ে নেওয়া যেতে পারে নানা রকম ফলের জুস। অতিরিক্ত মশলাযুক্ত তেলে ভাজা খাবার ও লাল মাংস শরীরকে দ্রুত পানিশূন্য করে তুলতে পারে। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারও শরীরে পানিশূন্যতা বাড়ায়, তাই এগুলো পরিমিত পরিমাণে খাওয়াই শ্রেয়। সচেতন খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে গরমের মধ্যেও রোজা হতে পারে স্বস্তিদায়ক ও স্বাস্থ্যকর। একটু পরিকল্পনা আর নিয়ম মেনে চললেই রমজানে পানিশূন্যতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।